আমি আজকে প্রায় আমার ১০ থেকে ১৫ জনেরও বেশি আমার হিন্দু বন্ধুদেরকে ফোন করেছিলাম যে ওরা কেমন আছে, ওদের আত্মীয়-স্বজন কিংবা ওদের বাড়িঘরে আগুন দেওয়া হয়েছে কিনা। ওরা মোটামুটি প্রত্যেকেই একটু আতঙ্কে আছে। কিন্তু একজনের কাছ থেকেও শুনলাম না যে তাদের বাড়িতে আগুন দেওয়া হয়েছে কিংবা তাদের উপর অত্যাচার করা হয়েছে কিংবা নির্যাতন করা হচ্ছে আসলে। কিন্তু ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে যেভাবে এগুলোকে প্রচার করা হচ্ছে তাতে মনে হচ্ছে যেন অলরেডি বাংলাদেশে সংখ্যালঘুদেরকে মেরে শেষ করে দেওয়া হচ্ছে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে পুরো বিষয়টাই একটা গুজব চলছে বা প্রোপাগান্ডা চলছে। আমি খুব হলফ করে বলতে পারি যে আমার আমার শিক্ষক, আমি সেই আজ থেকে ২৫ বছর আগে প্রাইমারি স্কুলে যখন পড়তাম, আমি আমার ৩টা হোম টিউটর ছিল। তারা ৩ জনই ছিল নন মুসলিম, হিন্দু ছিল। কিন্তু সেই সময় আমরা তারা তাদের সাথে আমাদের যে পারিবারিক যে বন্ধন ছিল, এইটা নিজের আত্মীয়তার মতনই একদম ছিল। ইভেন আমি এই ২৫ বছর পরে যখন ঠাকুরগাঁতে গিয়ে আমার সেই শিক্ষকের বাড়িতে আমি ছিলাম আসলে। আমাদের কাছে কখনোই মনে হয়নি যে হিন্দু পরিবার বা নন মুসলিম পরিবারগুলো আমাদের প্রতিপক্ষ। আমরা এটা কখনো ভাবতেই পারিনি, এবং এরা যে প্রতিপক্ষ হতে পারে এই ধারণাটাও কিন্তু আমাদের ভিতর কখনো ছিল না। কিন্তু বিগত ১৬ বছর এই স্বৈর শাসক আমাদের ভিতরে একটা বিভাজন তৈরি করে দিয়ে গেছেন, এবং তিনি বোঝানোর চেষ্টা করেছেন সেই সকল হিন্দু পরিবার বা যারা মাইনর মেজরিটি, যে মুসলিম বা আমরা হচ্ছি উগ্রপন্থী সবাই, এবং তাদেরকে সরকার সাপোর্ট দিয়েছে জন্যই তারা বাংলাদেশে টিকে ছিল। কিন্তু এই ব্যবস্থাটা কখনোই এমন ছিল না, কখনোই ছিল না। আপনি কোনোদিন বলতে পারবেন না, আমার আমার অনেক হিন্দু পরিবার, আমার বন্ধু আছে, আপনারাও কখনো বলতে পারবেন না যে কোনো মুসলিম পরিবারে কোনো ছেলে বা কোনো মেয়ে হিন্দু পরিবারের উপরে নির্যাতন করেছে। হ্যাঁ, এখন আমরা যেটা দেখতে পাচ্ছি গত ১৬ বছরে কিন্তু অতি উৎসাহী কিছু হিন্দু পরিবার বা নেতাগোছের মানুষ, তারা এই ছাত্রলীগ বা আওয়ামী লীগের ছত্রছায়ায় গিয়ে খুব বেশি বেশি করে ফেলেছিল, খুবই বেশি বেশি করে ফেলেছিল। সেরকম দুই একজনের বাড়ি হয়তো বা পুড়িয়ে দিয়েছে জনগণ। আসলে ১৬ বছরের ক্ষোভ, এটা তো একদিন দুই দিনের না। এই যে বিভাজন তৈরি করে দিয়েছিল, এই যে প্রতিপক্ষ তৈরি করে দিয়েছিল, এটার তো একটা প্রভাব তো পড়বেই, এইটার তো একটা ক্ষোভ তো আসলে বহিঃপ্রকাশ হবেই। সেটাই হয়েছে গতকালকে, এবং আজকেও হয়তো বা কিছু কিছু জায়গায় হয়েছে। কিন্তু আমরা বিশ্বাস করি ওনারা কখনোই আমাদের প্রতিপক্ষ ছিলেন না। নন মুসলিম বা মেজর মাইনরিটির যারা বন্ধুরা আছেন, পরিবার আছেন, তারা কখনোই আমাদের প্রতিপক্ষ ছিলেন না। আমরা তাদের পূজা পার্বণে গেছি, তারা আমাদের ঈদে এসছে, আমরা যে কোনো অকেশনেই তাদের দাওয়াত পেতাম, তারা আমাদের বাসায় দাওয়াত পেত। আমার আমার যদি সব থেকে বেস্ট ৩ জন বন্ধু থাকে, তার ভিতরে একজন আছে হিন্দু। সেরকম আপনাদের সবার জীবনেই কিন্তু এরকম। কিন্তু এই স্বৈরশাসক যেই কাজটা করে দিয়ে গেছে, এটা আসলে ক্ষমার অযোগ্য। এবং আরো ভয়ঙ্কর ব্যাপার হলো এই গত ২ দিনে যেভাবে ইন্ডিয়ার মিডিয়া যে প্রোপাগান্ডা চালাচ্ছে, সেটা আরো ভয়ঙ্কর। এবং এমনভাবে প্রচার করা হচ্ছে যে বাংলাদেশে আহ, হিন্দুদের থাকার কোনো সম্ভাবনা নেই, তাদের উপরে গণহত্যা চলছে, বর্ডার সিল করে দিয়েছে যেন কোনো মানুষ ইন্ডিয়া না যেতে পারে। মানে বাংলাদেশে মুসলিমরা বা আমরা এত অত্যাচার করছি, ভারতে নাকি ১ কোটি হিন্দু শরণার্থী নাকি ইন্ডিয়াতে গিয়ে ঢুকবে। সেজন্য তারা নিরাপত্তার বিধান করেছে ভারতীয় বর্ডারে, এবং তারা এটা বোঝানোর চেষ্টা করছে যে আওয়ামী লীগ সরকার না থাকার ফলেই এইরকম একটা অবস্থা তৈরি হয়েছে। এবং এই রকম যদি দমন পীড়ন যদি হিন্দুদের উপর করা হয়, তাহলে ইন্ডিয়ার একটা সুযোগ হয়তো বা নিতে পারে, যে ইন্ডিয়া যে সুযোগটা নিতে পারে সেটা হচ্ছে হিন্দু পরিবারদের নিরাপত্তার বিধান করার জন্য তারা কি এখানে আসবে, সেনাবাহিনী পাঠাবে? তাদের কি সেই রকম পরিকল্পনা? তা না হলে ইন্ডিয়ার মিডিয়াগুলো যেভাবে প্রপাগান্ডা শুরু করেছে, সেটা ভয়ঙ্কর, সেটা সত্যি ভয়ঙ্কর। আমার বিশ্বাস যে আমাদের যে সকল বন্ধুরা আছেন, বিশেষ করে নন মুসলিম বা হিন্দু যারা আছেন,
আপনারা বলেন যে আপনারা কতটা সেফে আছেন। হ্যাঁ, জানি এখন যে পরিবেশটা তৈরি হয়েছে এটার জন্য আপনারা দায়ী না বা আমরাও দায়ী না। একটা পক্ষ বাংলাদেশটাকে উন্নয়নের নামে যে বিভাজন তৈরি করেছে, যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে, ধ্বংসযজ্ঞ বলতে আমি শুধুমাত্র এই কি বলে যে বিল্ডিং অবকাঠামো ধ্বংস সেটা না, বাংলাদেশ থেকে যে পরিমাণ টাকা পাচার করা হয়েছে সেটা বলার বাহিরে। এই এই দেশ নিঃসন্দেহে ঘুরে দাঁড়াবে সেই সকল মানুষদেরকে নিয়েই ঘুরে দাঁড়াবে। এই ছাত্র আন্দোলনেই কত হিন্দু পরিবার ছেলেমেয়েরা আসছে, কত বৌদ্ধ পরিবারের ছেলেমেয়েরা আসছে। ছাত্রদের ভিতরে কিন্তু এই ব্যাপারটা একেবারেই দেখা যায়নি এই আন্দোলনে। সবাই একসাথে কিন্তু মাঠে ছিল। সো আমাদের এখন আসলে উচিত যে সবাই মিলে, আমাদের ভিতরে কোনো ভেদাভেদ নেই, আমাদের ভিতরে কখনোই আমরা কখনো প্রতিপক্ষ ছিলাম না, আমরা ভাই 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 থাকবো ইনশাল্লাহ। আমরা সবাই মিলে বাংলাদেশকে আবার নির্মাণ করতে হবে, এর কোনো বিকল্প নেই।